সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতিশ্রেষ্ঠ। নমস্কার, আমি রিয়া সরকার বলছি টেগোরিয়া থেকে। সৌভাগ্যের দিশারি প্রোগ্রামটা আমি বরাবরই দেখে থাকি এবং আমার ওই প্রোগ্রামটা খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমি একটা হেলথ রিলেটেড প্রবলেমে পড়ি, আর তাই আমি শ্রীলালদাকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করি। উনি নিজের চেম্বারে আমাকে ডাকলেন। আমি সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিছু পরামর্শ নিলাম। তারপর আমি ওনার পরামর্শ অনুযায়ী চলছি। তাতে আমি প্রচণ্ড উপকৃত হয়েছি, তাই আমি ওনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ। আর আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতেও ওনার পরামর্শ অনুযায়ী যদি চলি, আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আমি করে ফেলতে পারবো। তাই জি বাংলার মতন এত বড় একটা প্ল্যাটফর্মে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। শুনলেন তো কি বললেন? আসলে আমাদের জীবনটা মানে মানুষের জীবনটা দোষে গুণে ভরা, কিন্তু কুষ্ঠির দোষ বা গ্রহের দোষ বা জন্ম লগ্নে দোষ, এরকম নানান দোষের জন্য বিপাকে পড়তে হয়। আর কিভাবে মুক্তি পেলেন উনি? ধন্যবাদ শ্রীলালদা, এরকম একজন মানুষকে মুক্তি দেওয়ার জন্য দোষ থেকে। সৌভাগ্যের দিশারি, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল আর জি বাংলা, এই তিনটেই একদম ডেডলি কম্বিনেশন। তো শ্রীলালদা, দোষে গুণে ভরা মানুষের জীবন। আমরা অনেক সময় মানুষের গুণটাকে মেনে নিলেও মহাপুরুষরা বলেন দোষটাকে নিয়েও চলতে হবে। কিন্তু কুষ্ঠিতে যদি দোষ থাকে, লগ্নে দোষ থাকে, নানান রকমের দোষে যদি দুষ্ট হই, তার কি দোষ? তার তো দোষ নেই, কোনো দোষ নেই। কিন্তু এই দোষের ব্যাপারটা কি, মানে কেন হয়? মানে আমার একটা দোষ আছে, অন্য একটা, মানে কেন? আমি তো কোনো কিছু করিনি, তাহলে হচ্ছে কেন? দেখো, এটা কি জানো তো, ধরো ঈশ্বর একটা ডেস্টিনি নিয়ে, মানে ভাগ্য নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়, রাইট? কেউ বড়লোক ঘরে জন্মালো, কেউ গরিব ঘরে জন্মালো, সেটা তার পাপ নয় বা অন্যায় নয়, রাইট? এটা ঈশ্বর যেভাবে পাঠাবে পৃথিবীতে সেটাকে মেনে নিতে হবে। ধরো কারোর যদি অমাবস্যায় জন্মগ্রহণ করে, তাহলে সেটা তার দোষ নয় তো, কিন্তু অমাবস্যার নেগেটিভ ফলগুলো এরকম পাবে, আবার পজিটিভ ফলগুলো সে পাবে। তার ডেস্টিনি আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছি, যে দিনটা যে সময় আমরা জন্মগ্রহণ করেছি, তাহলে সেই সময় যে স্টারের পজিশন, মানে নবগ্রহের যে পজিশন, লগ্নের যে পজিশন, ডিগ্রি যে অবস্থান করছে, তার উপরে ডিপেন্ড করে আমাদের সারা জীবন ভোগ করতে হবে। সারা জীবন যেমন ভালোটা আমরা ভোগ করি এবং খারাপটাও আমরা ভোগ করি। এটা আমাদের ডেস্টিনি, এটা আমাদের কোনো দোষ নয়। বা এটা আমাদের, কেউ যদি সুন্দরী হয়ে জন্মগ্রহণ করে, তাহলে থেকে তার কোনো কোয়ালিটি আছে নাকি? সুন্দরী তাতে ঈশ্বর দেয়া আশীর্বাদ। আর কেউ যদি কুচ্ছিত দেখতে যদি জন্মগ্রহণ করে, তার ডিসক্রেডিট নয়, ক্রেডিট হচ্ছে এখানে তার কোয়ালিটি, তাকে ঈশ্বর যেভাবে পাঠিয়েছে পৃথিবীতে, সেখান থেকে নিজেকে কতটা উত্তরণ করে, এটা তার কোয়ালিটি। আর আমি জ্যোতিষ হিসাবে সেটা কি করতে পারি? আমি তার দোষটাকে কাটিয়ে দিয়ে, অশুভটাকে কাটিয়ে দিয়ে, যেটা গুড সাইড আছে, যেটা ভালো সাইড আছে, সেটাকে আরও বুস্ট আপ করে, পাওয়ার করে, সেই জায়গা থেকে আরও তার মেন ক্ষীরটা নিয়ে নেওয়া, মেন মধুটা নিয়ে নেওয়া। এটাই তো মানুষের তো নিয়ম। অর্থাৎ আমাদের কাজে লাগাতে হবে, তার জ্যোতিষ শাস্ত্রকে, জ্যোতিষের গুড লাকটাকে নিতে হবে। একদম এইটাই হচ্ছে আমাদের মেন দরকার জ্যোতিষ শাস্ত্রে। আচ্ছা শ্রীলালদা, আমরা কুষ্ঠিতে অনেক সময় শুনি ভৌম দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ দোষ, আরো নানান রকমের দোষ আছে। আমরা এগুলো কমন বলে তাই জন্য আমাদের মাথায় থাকে, কিন্তু এগুলোর বাইরেও তো অনেক রকমের দোষ আছে। হ্যাঁ, তো এই দোষগুলো নিয়ে যদি একটু বলেন আমাদের। দেখো, এক একটা দোষ বা এক একটা গ্রহ পজিশন, তার উপরে এক এক রকম মানুষের জীবনে প্রবলেম হয়। ধরো তুমি মাঙ্গলিক, যেটা এটা খুব কমন, ভীষণ কমন, মেয়েদের ক্ষেত্রে প্রচন্ড কমন। এটাকে বাংলায় আমরা মানে বিধবা যোগ বলি, আর পুঁথিগত ভাষায় বলি এটা বৈধব্য যোগ। এবার দেখো, মাঙ্গলিক মানেই যে ধরো বিধবা হবে, এটা তো নয় না। এবার তার কি ধরনের মাঙ্গলিক আছে? মাঙ্গলিকেরও আবার প্রকারভেদ আছে। হ্যাঁ, মানে কি হবে, মানে মাঙ্গলিক মানে ধরো বিধবা যোগ, যেটাকে আমরা বলি, কিন্তু বিধবা তো মানে একটা মাঙ্গলিক মানে সে বিধবা হবে এরকম তো নয়। কেন? তার মানে তার ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম হবে, তার সুখে প্রবলেম হবে, তার সংসারে প্রবলেম হবে, তাহলে বিয়ের ক্ষেত্রে প্রবলেম হবে, হওয়া নিয়ে প্রবলেম হবে, পরে প্রবলেম হবে। অর্থাৎ কোন জায়গাটা স্পেসিফিক প্রবলেম হবে, কি ধরনের মাঙ্গলিক। ধরো কারো যদি লগ্নে মঙ্গল থাকে, সেটাও মাঙ্গলিক হয়।
বাবা, লগ্নে মঙ্গল থাকলে লগ্নে মঙ্গল কি ধরনের মাঙ্গলিক লগ্নে মঙ্গল? লগ্নে মঙ্গল হলে কি তারা ডমিনেটেড টেন্ডেন্সি হবে। আচ্ছা, এইটা বিবাহিত জীবনের ক্ষেত্রে নেগেটিভ দেবে, তাহলে সেক্ষেত্রে তারা অশান্তি সৃষ্টি হবে। যদি সে ডমিনেট হয়, যদি তার হাজব্যান্ডের সঙ্গে বা তো ওয়াইফের সঙ্গে বোথ সাইড হতে পারে, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হতে পারে, তারা যদি একে অপরের সঙ্গে যদি ডমিনেট টেন্ডেন্সি থাকে তাহলে কি হবে? তাহলে সংসার হবে না। যদি একই রকমভাবে ধরো চতুর্থের মঙ্গল আছে লগ্নের চতুর্থে, তার ক্ষেত্রে আবার এক ধরনের মাঙ্গলিক হয়। সেটা কিরকম? পারিবারিক সুখ পাবে না। আচ্ছা, হয়তো বিশাল পয়সা আছে, তাতেও তার সুখ নেই। আচ্ছা, ঠিক আছে, কিছু না কিছু বাড়িতে অশান্তি লেগে থাকে, কারোর সঙ্গে কারোর বনিমনা হয় না। কিন্তু বিয়ে হতে কোনো অসুবিধা হয় না। না, বিয়ে হতে কোনো অসুবিধা হয় না, কিন্তু বিয়ে এটা হওয়ার বিয়ের পর পর এই ঘটনাটা ঘটে। আর যদি ষষ্ঠের মঙ্গল থাকে লগ্নে, আচ্ছা। তাহলে বিয়ে হতে দেরি হয়। আর সব ক্ষেত্রে কি প্রতিকার করা সম্ভব? সব ক্ষেত্রে প্রতিকার করা সম্ভব। আবার যদি দেখো ধরো অষ্টমী মঙ্গল আছে লগ্নে, হ্যাঁ, বিয়ে হয়ে তার সংসার ভেঙে যায়। ও বাবা, ঠিক আছে, তার কি বৈধব্য যোগ থাকে? ধরো যে কোনো কারণে হতে পারে। Divorce অষ্টম হতে মঙ্গল হতে শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমা, ঠিক আছে, আইনি ঝামেলা, মারপিট, হাতাহাতি, থানা পুলিশ, ঝগড়া, মানে দুর্নাম, সম্পর্কটা খুব তিক্ত জায়গায় তিক্ত জায়গা চলে যায়। তার হয়তো বাচ্চা হয়েছে, সে বাচ্চা হয়তো বড় হয়ে গেছে, এখন তার সেই বাচ্চার হয়তো বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তবুও তিক্ততা তিক্ত আছে। থেকে যায়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে মাঙ্গলিক দোষ এক একটা ক্ষেত্রে এক এক রকমের এক এক মাঙ্গলিক রকম দোষ, মাঙ্গলিক। সে এক একটা ক্ষেত্রে এক এক রকমের মাঙ্গলিক দোষ কি প্রতিকারের উপায়ও আলাদা আলাদা? প্রতিকারের উপায়ও আলাদা আলাদা। আচ্ছা, এই যে বলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলে ভালো থাকে, এটা কি সত্যি? একদমই সত্যি না। আচ্ছা, কেন এরা বলে যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দেওয়া সম্ভব বা বিয়ে দিলে তারা ভালো থাকে? দেখো, যদি একজন যদি অন্ধ হয়, তাহলে সে যাকে বিয়ে করবে সেও কি অন্ধ হতে হবে এরকম কোনো না, বাধ্যকতা আছে? বরঞ্চ তার সে যদি অন্ধ না হয় তার সুবিধা হবে তাতে। একদম ঠিক কথা বলেছে। তা আমি মনে করি যে আমার ঘরের মেয়ে মাঙ্গলিক, তাহলে আমি মাঙ্গলিক কাটিয়ে যে ছেলের সঙ্গে বিয়ে দেবো সে মাঙ্গলিক থাকবে না, তাহলে কি আমার মেয়ের দোষগুলো সে তো ঠিক করতে পারবে? এক্স্যাক্টলি। আমি দুজনেই যদি মাঙ্গলিক হয়, তাহলে কি দুজন দুরকম মাঙ্গলিক, তাহলে তো অশান্তিটা আরো বাড়বে। এবার একেবারেই ধরো আমাদের সমাজে এরকম আছে, ধরো একেবারেই কিছু কিছু কারোর ভাগ্য থাকে যে কিছুতেই তার লাইফে কোনো চেঞ্জেস নেই, তার ভালো কিছু নেই, কিছুই হচ্ছে না, কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন আমরা মানে আমি সিলাল বলি না, অনেকে বলে যে ও বাঙালি মেয়ে বিয়ে করে ফেলো। এই কথা আছে না, ওর যেমন কপাল ওরকম কপালই তার স্বামী পেয়েছে। ব্যাপারটা আমি এটা বিলিভ করি না, বিশ্বাসও করি না। আমি মনে করি আমি খুব স্বার্থপর, আমার পরিবারে যে মাঙ্গলিক হবে তাকে মাঙ্গলিক কাটাবো, করে তার ভালো জায়গায় ডেফিনেটলি এমন একজনের সঙ্গে বিয়ে দেবো তার যেন স্টারের গুড প্রভাবটা সে পায়। তার মানে সেক্ষেত্রে মাঙ্গলিকের যদি কোনো প্রবলেম কোনো মেয়ের থাকে বা কোনো পুরুষেরও থাকে, সেক্ষেত্রে অবশ্যই কুষ্টি বিচার করে তার সঙ্গে বিয়ে দেওয়া উচিত। আগে তো প্রথমত তার মাঙ্গলিক কাটাতে হবে, কাটানো এবং কুষ্টি এবং বিচার। পরে ধরো আমি আজকে কাটালাম, কালকে মাঙ্গলিক কাটে না। মাঙ্গলিকের মানে ভেরি অনেস্ট বলছি আমি শ্রীলাল, একটা মাঙ্গলিকের প্রতিবিধান করতে অ্যাভারেজলি 2 বছর লাগে। যদি খুব এমার্জেন্সি থাকে আমরা 365 দিন আমাকে অপেক্ষা করতেই হবে, একটা বছর। আমাদের কাছে এরকম আছে যে শ্রীলাল দা আমরা নিয়ে এসছি, জোট বিচার করে দেন, আমরা বিয়ে দিয়ে দেবো। দেখুন আপনার ছেলে বা মেয়ের চারে তো প্রবলেম আছে, এইগুলোকে যদি আপনি রেকটিফাই না করেন তাহলে আপনি কি করে একটা লাইফ নষ্ট করবেন? অর্থাৎ আগে রেকটিফাই করতে হবে। মাঙ্গলিক দোষ নিয়ে কথা বললাম, এবার আসবো আরো যে নানান রকম কুষ্টিতে দোষ, যেমন কাল সর্পযোগ। না আমি জানি আপনারা অস্থির হয়ে আছেন, আমিও জানার জন্য প্রবল আগ্রহী, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি, কোথাও যাবে না। যদি শ্রেষ্ঠ নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন,
বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন। কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন। সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন। যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। মাঙ্গলিক দোষ বললাম কথা, এবার যাব কালসর্প যোগ। কালসর্প দোষও বলা যায়, ইদানিং এটা খুব শোনা যাচ্ছে। কিন্তু বড় বড় ব্যক্তিত্বদের থেকে শুনেছি কালসর্প যোগ আছে, তাতে নাকি কেরিয়ারের উন্নতি হয় না, তাতে নাকি ভালো জীবন পাওয়া যায় না। এটা কতটা সত্যি? একদম ভুল কথা। 12 রকম কালসর্পযোগ হয়। 12 রকমের? 12 রকমের। অথচ আর সবাইকে এক রকমের বলে ভয় দেখিয়ে দেওয়া হয়। না, বিখ্যাত বিখ্যাত মানুষদের কালসর্পযোগ আছে। ধরো কারো 12টা রকমের নাম আছে। ধরো কারো শেষনাগ কালসর্পযোগ, কারোর পদ্মনাগ কালসর্পযোগ, এরকম 12টা রকম কালসর্পযোগ আছে। এই 12 রকমের মধ্যে 6 রকম কালসর্পযোগ হচ্ছে পজিটিভ কালসর্পযোগ। আচ্ছা, এই পজিটিভ কালসর্প যোগ যাদের থাকে তাদেরও কি প্রতিকার করতে হয়? ডেফিনেটলি প্রতিকার করতে হয়। আচ্ছা, ধরো তোমার প্রচুর নাম হয়ে গেল কালসর্পযোগের জন্য, তাহলে নাম মানি তো তোমার পেছনে লোকে শত্রু লেগে যাবে। অবশ্যই তোমাকে লোকে ফেলার চেষ্টা করবে, অবশ্যই। লোকে তোমায় হিংসা করবে, রাইট? তাহলে তোমার ভালোটা যেরকম কালসর্পযোগটা যখন দিল, তার সঙ্গে তোমার নেগেটিভ একটা আসছে, সে তো দেবেই। নেগেটিভটাকে তো আটকাতে হবে। আর যেগুলো নেগেটিভ কালসর্প যোগ, যেগুলো নেগেটিভ কালসর্পযোগ সেইগুলোকে তো আমাকে প্রতিবিধান করতেই হবে। ধরো একটা কালসর্পযোগ আছে, সেই কালসর্পযোগ তো জেল হয়, মিনিমাম 12 বছরের জেল হয়। বাবারে, ঠিক আছে, সে দোষ করুক বা নাই করুক, সেক্ষেত্রে তাকে কাটালে সে আর সেখান থেকে মুক্তি পেয়ে সে যাবে। সেখান থেকে হয়তো তার 3 মাসের জেল হবে। অর্থাৎ প্রত্যেকটা কালসর্পযোগই আমাদের কিন্তু পজিটিভ যেরকম দেবে না, আমাদের নেগেটিভও দেবে না। কিছু কিছু কালসর্পযোগ থাকে, তারা একটা মানুষকে বিশাল নাম করিয়ে দেয়, বিশাল সাকসেস দেয়, বিশাল অর্থ দেয়, বিশাল সুখ দেয়। আবার কিছু কিছু কালসর্পযোগ একেবারে মানে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেয়। কিন্তু সেক্ষেত্রে দু ধরনের কালসর্প যোগই প্রতিকার করলে প্রতিকার করলে সুফল পাওয়া যায়। আচ্ছা শ্রীলালদা, ভৌম দোষী কি মাঙ্গলিক দোষ? হ্যাঁ, মাঙ্গলিকের বিভিন্ন নাম আছে। ভৌমযোগ, মাঙ্গলিক যোগ, বৈধব্য যোগ। আমরা তো আলোচনা করলাম কতগুলো কমন দোষ নিয়ে। এর বাইরে কোনো দোষ আপনি দেখেছেন বা আপনি নিজের হাতে সলভ করেছেন যেটা খুব ইন্টারেস্টিং, আজকে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চান? ধরো কেমুদ্রুম যোগ। সেটা কি? হ্যাঁ, ধরো যে রাশিতে চন্দ্র বসে আছে, রাশির ঘরে কোনো গ্রহ নেই, রাশির আগের ঘরে গ্রহ নেই, পরের ঘরে গ্রহ নেই। এই দোষের কারণে কি হয় মানুষের জীবনে? কেমুদ্রুম যোগ থাকলে একটা মানুষ একা হয়। তো সাংঘাতিক। সারা পৃথিবীতে এত লোক আছে, তো একটা লোকও তার বন্ধু হয় না। এমনকি তার পরিবারের লোকরা সবাই আছে, কেউ খারাপ না, কিন্তু কারোর সঙ্গে মনের ভালোবাসা হবে না। কেমুদ্রুম যোগ আছে। এটা তো খুব যন্ত্রণার একটা। খুবই যন্ত্রণা। ধরো এরকম যোগ আছে, তোমার চন্দ্র শনি একসঙ্গে বসে আছে, এটাকে বিষ যোগ বলা হয়। বিষ যোগ থাকলে শরীর নিয়ে সে সারা জীবন ভুগবে। আবার ধরো চন্দ্র রাহুর যোগ আছে, এই যোগটাকে গ্রহণ যোগ বলা হয়। এই যোগ থাকলে বারবার দুর্ঘটনা ঘটে। চন্দ্র রাহু যোগ থাকলে তার জীবনে বহুবার ভাঙাচোরা হবে, ভাড়া থাকবে, তার ভাড়া থাকবে, ফ্র্যাকচার হবে। এরকম মানুষ অনেকে বলে যে আমার সারা শরীরে সবই ভাঙা। আর কোন দোষ আছে শ্রীলালদা? প্রচুর এরকম যোগ আছে যেগুলো খারাপ হয়। আবার ভালো যোগ আছে, ভালো যোগ বলি ধর চন্দ্র শুক্র যোগ আছে, এই যোগটাকে বলা হয় গজকেশরী যোগ। এই যোগ থাকলে একটা মানুষ সবসময় বড় লোকের সঙ্গে মিশবে, হাই ফাই প্রোফাইলে লাইফ লিড করবে। এই যে গজকেশ্বরী যোগ অত্যন্ত ভালো, শুভ খুব ভালো একটা যোগ, হ্যাঁ। কিন্তু দেখা যায় যে অনেকের কুষ্ঠিতে হয়তো গজকেশ্বরী যোগ আছে, কিন্তু সেটা কাজে আসছে না। হ্যাঁ, সেটা এরকম কারণ হয়। কেন? ধরো চন্দ্র শুক্র যোগটা গজকেশরী যোগ, হ্যাঁ, এটা খুব ভালো, Right. কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রকে শনির দৃষ্টি দিচ্ছে। ওকে, সুতরাং যে লোকটা তোমার ভালো করছে, মানে যে গ্রহটা তোমার ভালো করছে তাকে দৃষ্টি দেওয়া আছে। অনেকে আছে না, ধরো একটা ভালো চাকরি পেলো, হ্যাঁ, চলে গেল,
কারণ তার শত্রুরা তার ওই কাজটা শনি তাকে দৃষ্টি দিচ্ছে বা মঙ্গল তাকে অশুভ দৃষ্টি দিচ্ছে, সেটা কি প্রতিকার করা সম্ভব? প্রতিকার করা সম্ভব। ভালো কিছু করে সেটা রাখতে পারে না, তাদের ওই গজকেশরী যোগটা ফল দিয়েছে। আর যখনই কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়েছে তখনই কি হয়েছে, অনেকে বলে না শনি দৃষ্টি পড়েছে, একদম ঠিক আছে, রাহু দৃষ্টি পড়েছে, এই দৃষ্টিতে কিন্তু ওই যোগটাকে কিন্তু নেগেটিভ করে দেয়। তার মানে যে শুধুমাত্র যে খারাপ দোষগুলো কাটানোর জন্য জ্যোতিষ নয়, ভালো যোগগুলোকে যাতে আরো ভালোভাবে আমরা লাইফে ইউটিলাইজ করতে একদম। পারি সেটার জন্য তার জ্যোতিষ জন্য শ্রীলাল মানে এটাকে কাজে লাগাতে হবে। আমার চার্টে সব খারাপ হতে পারে না, আমি কখনোই বিশ্বাস করি না কোনো মানুষের ভাগ্য তার সব খারাপ না, হতেই পারে না। না, তার ভালোটাকে টেনে বার করতে হবে। কোনো একটা জায়গা নেগেটিভ আছে, আমি যদি মনে করি একটা পুরো বিল্ডিং এর একটা পিলার ড্যামেজ আছে, সেটাকে ঠিক করতে হবে। সেটাকে ঠিক করে ফেললে বিল্ডিংটা ঠিক থাকবে। আর যদি একটা পিলারকে ঠিক না করা হয়, শুধু একটা পিলারের জন্য গোটা পুরো বিল্ডিংটা বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। ঠিক কথা, একদম ঠিক কথা। একটা মেয়ে ইমোশনাল, তার জন্য সে কেরিয়ার করতে পারছে না, বিয়ে করে সংসার করতে পারছে না, সে হ্যাপি পাচ্ছে না, তাহলে ইমোশনালটা যদি আমি ঠিক করে নিই কোন গ্রহের কারণে ইমোশনাল হচ্ছে, তাহলে সে সব দিক দিয়ে ঠিক হয়ে যাবে। একদম। একটা লোক বদমেজাজি, তার বদমেজাজটা তার যদি ঠিক করে দেয় তাহলে আচ্ছা, এই বদমেজাজিটা হয় কোন কোন যোগ থেকে বা জেনারেলি মঙ্গল বা রাহু যদি লগ্নে প্রভাব দেয় আচ্ছা। তখনই তারা বদমেজাজি হয়। আচ্ছা, এটা কোনো মানুষের দোষ আমি দেবো না, নিজের দোষ নয়। না একদমই না। আচ্ছা, স্টার, এটা একটা খুব ভালো কথা শ্রীলালদা। এটা স্টার তাদেরকে আনন্দ দেয়, স্টার তাদেরকে সুখ দেয়। স্টার কি আমাদের ব্রেনকে চালনা করে? একদম। ধরো 7:30 চললে আমাদের ব্রেনই হ্যাং হয়ে যায়। কিরকম? মাইথোলজিতে আছে শনি গণেশের দিকে তাকিয়ে ছিল, গণেশের মুন্ডু চলে গেছিল, হ্যাঁ, রাইট? রাইট। আর কলিযুগে তো মুন্ডু যাবে না, মুন্ডুর ভেতরে যা যা আছে বোধ, জ্ঞান, বুদ্ধি, ভালোবাসা, মানে ভুল ডিসিশন নিচ্ছি, সব কিছু ভুল করছি। সব কিছু ভুল করছি, একদম। এবং আমি বুঝতে পারছি হয়তো আমি ভুল করছি, কিন্তু সেটাকে আমল দিচ্ছি করে না। যাচ্ছি। তার মানে কি হলো, মুন্ডু রইলো, সব ভুল করাচ্ছি। যদি কারোর কেতু লগ্নে থাকে, হ্যাঁ, হ্যাঁ, যদি কারোর লগ্নে কেতু থাকে, সে হয়তো ঠিক করছে, ঠিক বলছে, কিন্তু লোকে ভুল বলছে। আমাকে বলে শ্রীলালদা দেখুন আমি কি কোনো নেগেটিভ কথা বলছি না, কিন্তু আপনি যেটা বলছেন সেটা হয়তো উপযুক্ত না, অপ্রিয় কথা। কিন্তু মানুষকে অপ্রিয়তা নিয়ে আসে, মানে একটা খুব ভালো কাজ করেও লোকে তাকে ভুল বোঝে। সেটার কি প্রতিকার করা সেটা সম্ভব? প্রতিকার করা সম্ভব, প্লাস এটাও তাকে বোঝানো হবে যে আপনি আপনার কাজ করে যান, এখন তারা ভুল বুঝবে, একদিন দেখবেন আপনাকে ঠিক বুঝবে। সেটাও হয়। সেটাকেও তাকে ওইভাবে কাউন্সিলিং করে ওইভাবে তার জায়গা ঠিক রাখতে হয়। ফিরে আসবো আরো অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে। এবার এরপরে আমরা জানবো যে ভাগ্য আর গাইডেন্সের সঙ্গে আমাদের পাথর, আমাদের এই আংটি কিভাবে আমাদের সাহায্য করে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি। যদি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে,
মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। যদি শ্রেষ্ঠ শ্রীরাম। পাথর আংটি ধারণের লাখ লাখ টাকা আমরা খরচা করি, আমরা ভীষণভাবে তার উপর ডিপেন্ডেন্টও হই। আমি নিজে ভীষণ বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র এবং আমি নিজেও ধারণ করেছি এবং সত্যি মিথ্যে কথা বললে লাভ নেই, আমার সুফল হয়েছে। কিন্তু যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি এদের মধ্যে অনেক আছে অবিশ্বাসী, অনেকে বলে দূর ওসব পড়ে কিছু হয় না। আমি এটা একটা কমন ডায়লগ, একদম। এদেরকে কি বলবেন বা জ্যোতিষশাস্ত্রে বা ভালো সময় আনাতে আর খারাপ সময় পাঠানোতে অনেকে বলে না ছাড়ত কাঞ্চনা, যা ভাগ্যে লেখা আছে তাই হবে, এটার ব্যাপারে কি বলবেন? এই ছাড়ত কাঞ্চনা কথাটার পেছনে সে কিন্তু চেষ্টা করেনি এ কথা নয়, সে কিন্তু ডেফিনেটলি চেষ্টা করেছে। যদি কোনো রোগ না সারে তার জন্য সে শাস্ত্রটা দায়ী নয়। না, সব থেকে বড় কথা সে ডাক্তারের কাছে যায়নি, সে হয়তো নিজে ডাক্তারি করেছে। একদম ঠিক আছে, অথবা সে ডাক্তারের কাছে গেছে, কিন্তু অথবা সেই সে কোনো ডাক্তারটা জ্যোতিষীর কাছে রোগটা গেছে। ধরতে পারে। হ্যাঁ, তার রোগ ধরা হয়নি বা সঠিক ট্রিটমেন্ট। অনেকে আমার চেম্বারে আসে, অনেক পাথর পরে কবচ পরে আসে। আলাম এত পড়েছেন কেন? বলে যে যা বলেছে পড়ে নিয়েছি, তারপর আমার বুদ্ধিতে যেটা হচ্ছে করে নিয়েছি। আমি এরকম লোক দেখেছি। ঠিক আছে, আলাম দেখুন আপনি একটা ওষুধ দোকানে গেলেন, ঠিক আছে, ওখানে অনেক ওষুধ আছে, কমসে কম 20,000 ওষুধ আছে। আপনার মনে হলো আপনি যেটা পারলেন নিলেন আর খেলেন, আর যার মনে হলো সে দিল খেলো, তাহলে কি রোগ সেরে যাবে? উল্টে তো আরো শয্যাশায়ী হয়ে পড়বো। একদম, তাতে আরো খারাপ, আরো দুর্ভাগ্য, আরো ক্ষতি হবে। অর্থাৎ গ্রহদের কোন জায়গাটা ঠিক করলে, আমার কি প্রবলেম আছে সেটা ঠিক করলে আমার জীবনে গুড লাক আসবে সেটা দেখতে হবে। ধরো কিছু আমি কথা বলি, ধরো তুমি মাঙ্গলিক কাটাচ্ছ, আচ্ছা, রাইট? একটা মাঙ্গলিক কাটাবার একটা বয়স আছে। আমি দেখেছি ধরো একটা 5 বছর বা 7 বছরের ছেলেকে বা মেয়েকে তার মাঙ্গলিক প্রতিকার দিয়েছে। আমার কাছে এসে বললো যে শিলালদা আমি না আমার মেয়েকে মাঙ্গলিক কাটিয়েছি। আমি বলছি কেন, মেয়েকে এখন বিয়ে দেবেন? বলছে না কি বলছেন, আরে মেয়ে পড়াশোনা করবে, কেরিয়ার করবে, তারপরে বিয়ে দেবে। তাহলে এখন কেন পড়িয়েছেন মাঙ্গলিক প্রতিকার? ঠিক কথা, ঠিক আছে। অর্থাৎ যে সময় যেটা লাগবে, আপনার এখন বাচ্চার লাগবে এডুকেশন ঠিক রাখা, আপনার বাচ্চার কোনো বিপদ আপদ, ভাড়া, হেলথ, এটা দরকার লাগবে, বুদ্ধি গ্রোথের লাগবে, সেইগুলো প্রতিকার করুন। আর আপনি কি করলেন, আপনি আগে বিয়ের জন্য মাঙ্গলিক প্রতিকার করে বসে রইলেন, তাহলে সেটার তো বেনিফিট পাবেন না। উপরন্ত যেটা নেগেটিভ হবে, তার বিয়ে করার জন্য একটা খিদে চলে আসবে অল্প বয়সে, সে চট করে মানে প্রেম করতে আরম্ভ করবে। মাঙ্গলিক যেহেতু প্রতিকার দিচ্ছে, ওইগুলো আপগ্রেডেশন হবে। আপনি একটা গাছ যদি না বাড়ে ঠিকঠাক, আপনি যদি ফলটা চান, তাহলে কি হবে? কচি বয়সে যদি আপনি ফল চান, তা গাছটা বাড়ছে না তো, তাহলে সেই সময় তার নেগেটিভিটিগুলো চলে আসবে। অনেক রেমেডি পড়িয়ে দেবেন, অনেক ছেলে বা অনেক মেয়ে, অনেক স্বামী বা অনেক স্ত্রী উল্টো পথে চলে গেছে। একদম ঠিক আছে, সেটা খুব ভালো ছিল, এটা করি আমার এই হয়েছে, এইটা যবে থেকে পড়েছি তবে থেকে আমার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ট্রিটমেন্টটা কিন্তু খুব বিচক্ষণ একটা মানুষকে দিয়ে ট্রিটমেন্টটা করাতে হবে, প্রতিকারটা। ওই জন্য বলুন, দেখুন আমি সবসময় একটা কথা বলি, টিভিতেও বলি, সামনে বলি, আপনার জীবনটা সস্তার নয়। আপনি যখন আপনার শরীর খারাপ হলে যখন ভালো ডাক্তারের কাছে যান, আপনি যখন কোনো লিগাল প্রবলেমে একটা নাম করা লয়ারের কাছে যান, তাহলে আপনার যখন ভাগ্য খারাপ হবে, আপনি একজন নাম করা মানুষের কাছে যাবেন না। আপনার জীবনটা কি খুবই সস্তা, নাকি 3 টাকার টিকিট কাটার আপনার জীবন? আপনার জীবনটা খুব দামি। আপনি খেতে হয়তো কম্প্রোমাইজ করতে পারেন যে আমি 200 টাকা কেজি খাবো না, আমি 30 টাকা কেজির জিনিস খাবো, এটা হতে পারে। কিন্তু যখন আপনার জীবনে ভালোর ব্যাপার হবে, তখন তো আপনাকে ডেফিনেটলি সারা জীবন, যেটা পারপাস অফ লাইফ। একদম, প্রত্যেকটা মানুষের না টাইম, বয়স খুব ভাইটাল। একদম, একটা স্টুডেন্টের ক্ষেত্রে যেরকম একটা ভাইটাল, তার ক্ষেত্রে যদি একটা বছর নষ্ট হয়ে যায়, তার মাধ্যমিকে নষ্ট হয়ে যায় বা এইচএসে নষ্ট হয়ে যায়, বা সে একটা ভালো স্টুডেন্ট, সে পেতে পারে 90%, সে পেলো 75%, পুরো তার কাছে তার জগৎটা তো উল্টে গেল। আমার কাছে এরকম প্রচুর স্টুডেন্ট আছে, শিলালদা এই বছরটা না আমি ড্রপ দিয়ে দিই, এই বছরটা পরীক্ষা দেবো না, নেক্সট ইয়ার পরীক্ষা দেবো। মানে তার কনফিডেন্স লেভেলটা কোথায় নেমে গেছে যে আমি নেক্সট ইয়ার মানে পরীক্ষা দিলে আমি আরো ভালো রেজাল্ট করবো, আর এই বছর পরীক্ষা দিলে আমি খারাপ রেজাল্ট করবো। আমি যে ভুল কথা হচ্ছে, তুমি যখনই একটা বছর তুমি ড্রপ দিয়ে দেবে, তখন তোমার সাইকোলজিক্যালি একটা এফেক্ট চলে আসবে, দুর্বলতার জায়গা চলে আসবে। তুমি একটা বছর কি করে টাইম পাস করবে? সবাই যখন এগিয়ে যাবে, তুমি কি করে পিছিয়ে যাবে? আমি সেই সব স্টুডেন্টদের ফেভার করি যারা বলে ঠিক আছে
যা হয়েছে হয়েছে আমার এবার today- আবার নতুন করে আবার শুরু। একদম টুডে আজ থেকে যেন আমার ভালো যায়, আগামী দিন যেন ভালো যায়, আমার আগামী বছরগুলো যেন ভালো যায়। আমি বলি পাস্ট ইজ পাস্ট, যা ঘটে গেছে জীবনে। তোমার লাইফ থেকে 2 বছর চলে গেছে, ঠিক আছে চলে গেছে, চলো এখন থেকে গাইড করি, এখন থেকে গাইড বড় কথা এটা যে ভালো থাকাটা মানুষের অধিকার, এবং সেটা মানুষ যখন খুশি মন চাইলেই সেটা অ্যাভেল করতে পারে। একদম একদম, যেমন গাছ শেখারও বয়স নেই, শিক্ষারও বয়স নেই, ভালো থাকারও কিন্তু কোনো বয়স নেই। ভালো থাকারও বয়স নেই। অনেকে বলে আমার তো অনেক বয়স হয়ে গেছে শিলালদা, 60 বছর হয়ে গেছে, কি আর কি করব কি আর করবো? কেন আমি জানো কেন, সারাদিন যে আপনি যার মুখটা দেখেন তার বয়স কত, বলে কিরকম, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বয়স কত? সত্যি ঠিক আছে, তিনি যদি এই সময় যদি এখন হই হই করে যদি এগোতে পারে, পৃথিবীর- তাহলে আপনি অতদূর না যান, আপনার লেভেল থেকে আপনি কিছুটা তো আপগ্রেডেড হতে পারেন। এই যে ভালো থাকার অধিকার, আর শিরালদাকে যখন পেয়ে গেছি তখন ওই ভালো থাকা নিয়ে একটা প্রশ্ন চলেই আসে। ভালো থাকার কতগুলো ছোট্ট ছোট্ট সহজ উপায় দর্শকদের জন্য। দেখো, ভালো থাকার আমি সকালবেলা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সকালে সূর্য প্রণাম করা। আমি টিভিতে বহুবার বলি, টিভির ক্ষেত্রে আমি যেটা বলি, যে কোনো কাজে বেরোবার সময় পুরুষরা যখন প্রথম বাড়ির বাইরে পা দেবেন, অবশ্যই ডান পাটা বাইরে ফেলবেন, নারীরা বাঁ পাটা বাইরে ফেলবেন। আচ্ছা, তুমি কোনো জায়গায় তুমি যাচ্ছ, তুমি ধরো ডান্সের কোনো স্টেজে উঠছো, তুমি ধরো খেলতে নামছো ফুটবল মাঠে, তুমি ধরো কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো অফিসে ঢুকছো, যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট, যেখানে তুমি স্টেপ নিচ্ছ, সেটা নারীদের ক্ষেত্রে বাঁ পাটা ফার্স্ট এগো, পুরুষদের ক্ষেত্রে ডান পাটা ফার্স্ট এগো। আচ্ছা, তুমি ফলো করো, তুমি মেনটেন করো, আমি বলবো তুমি সবসময় এগোবে। আজকে তুমি তোমার বিয়ের ক্ষেত্রে বলো, যাও তুমি যখন প্রথম বিয়ে করে ঘরে গেলে, তুমি শ্বশুর বাড়িতে প্রথম গেলে, তুমি খেয়াল করো, আপনারা খেয়াল করেন, প্রথম বাঁ পাটা কিন্তু আপনি শ্বশুর বাড়িতে প্রথম বাঁ পাটা ফেলেছিলেন, কখনোই জোড়া পা ফেলেননি বা ডান পাটা ফেলেননি। না না, কারণ মেয়েদের বাঁ দিক হচ্ছে শুভ, সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছে। একদম, তার মানে এটা কিন্তু একদম বিশ্বাসযোগ্য একটা ভিত। এইটা যদি মেনটেন করি আমরা, ভালো থাকার সহজ উপায়, তাহলে আমরা ভালো থাকতে পারি। শিলালদা, ভালো থাকতে গেলে আপনাকে পাশে পেতে চায় মানুষ। একদম। কোথায় কোথায় আপনাকে পাওয়া যাবে? বাংলার মানুষ তো জানে আপনাকে প্রচুর জায়গায় পাওয়া যায়, তবু আরেকবার যদি আমাদের দর্শকদের বলেন। দেখুন, আমি স্পেশালি বাঙালি বেশে কাজ করি, হ্যাঁ, মানে আমি বাংলার বাইরে চট করে বেরোতে চাই না। অনেক আমাদের লাইনে প্রচুর মানুষ আছেন, তারা সারা ভারতবর্ষে, সারা পৃথিবী ঘুরে কাজ করে। আমি বাঙালি বেশে কাজ করি, আমি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় বসি। আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মেদিনীপুর থেকে বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতার বিভিন্ন জায়গা, প্রত্যেকটা জেলায় আপনি টিভিতে ফলো করবেন, আপনি দেখতে পাবেন, আপনি পরিষ্কার করে আমি এই জেলায় এই তারিখে আমি যাই, তারিখ স্পেসিফিক মেনটেন করে দেওয়া হয় এই তারিখে। আর অ্যাড্রেসগুলো দেওয়া হয় না, কেন দেওয়া হয় না, যদি পুরোটা লিখি তাহলে সিনেমার পর্দা হয়ে যাবে। একটা নাম্বার দেওয়া হয় আপনার জন্য, খুব ভালো একটি নাম্বার, 9830307720, 9830307720। আপনার শহরে হয়তো আমি কালকেই থাকতে পারি, আপনি মিস করে যাবেন কিন্তু। আর কালকের মিস করলে কিন্তু আপনাকে আবার একটা মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার যেন কালকে যেন আপনার সঙ্গে আমার দেখা হতে পারে, যাতে এক মাসে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন, তার জন্য বুকিং করে নেবেন, দেখা হয়ে যাবে। পরের সপ্তাহে আবার জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদার সঙ্গে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল জি বাংলায় সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, বিশ্বাসের সঙ্গে ভালো থাকবেন।